ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মুবাশারাতিল হায়েজ, এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। মুবাশারা এটা বাংলাতে পুরোপুরি অর্থ এর প্রকাশ করা একটি শব্দ দিয়ে মুশকিল, তবে কাছাকাছি অনুবাদ এটি মেলামেশা করা। এই যে অনুবাদক এইভাবে অনুবাদ করেছেন। মেলামেশা কথাটি অত্যন্ত ব্যাপক। মেলামেশা মানে একসাথে উঠা বসা, এটাও মেলামেশা। মেলামেশা মানে চলাফেরা করা, মেলামেশা মানে সহবাস করা। কিন্তু সাধারণত মানুষ যদি মহিলার সাথে স্ত্রীর সাথে মেলামেশা মানে কি বুঝে? সহবাসী বুঝে, তাই না? কিন্তু আসলে এই অর্থ নয় এটা। তাহলে বোঝা গেল যে মুবাশারা মানে মেলামেশা দিয়ে অনুবাদ করা। বাংলা অনুবাদকগুলো যে অনুবাদ করেছেন এটি একেবারে সূক্ষ্ম নয়, ভুলও নয়, তেমন সূক্ষ্ম নয়। মুবাশারা আর মানে তাহলে বলি বাশারাতুন মানে চামড়া, গা, শরীরের চামড়া, উপরটা, উপর ভাগ, এটা হচ্ছে কি বাশারা। আর মানুষকে এই জন্য বাশার বলা হয়। হ্যাঁ, মানুষকে বাশার বলা হয় কারণ মানুষের শরীরের বাহ্যিকটা দেখা যায়। বাহ্যিক শরীর যতটা খোলা থাকে ততটা কি করা যায়? দেখা যায়। বাশারকে বাশার বলে জন্য বাশারাতুন মানে শরীরে। তাহলে কি বল? ইউমিসাহু বাশারাতাহু, এটা একটা হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাঈদু তাইয়্যিবু ওয়াজুউল মুসলিম, পবিত্র পাক মাটি একজন মুসলিমের ওযুর বিকল্প। ওযুর ব্যবস্থা মানে ওযু করতে পারছে না, পানি নেই, কিন্তু কি আছে? মাটি আছে। পানি নেই, মাটি আছে। তো এই অবস্থায় পাক পবিত্র মাটি আস-সাঈদু তাইয়্যিব ওয়াজুউল মুসলিম, মুসলিমের ওযুর একটা সুব্যবস্থা মানে ওযুর বিকল্প। পানি নেই, ওযুর বিকল্প। ওয়াইল্লাম ইয়াজিদিল মা 10 সিনিন, যদিও দীর্ঘ 10 বছর কেউ পানি না পায়, এমন জায়গায় মরুভূমিতে ফেলে দিয়েছে, নিয়ে এসে বাবা যে কোনো কারণে পড়ে আছে, যেখানে কোনো দিকে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার এদিক সেদিক ঘুরে ঘিরে কখনো পানি পায় না, দীর্ঘ 10 বছর পানি পায় না। হতে পারে এরকম পরিস্থিতি কখনো, বা ছিল কখনো পরিস্থিতি। দিন ইসলাম সব যুগের জন্য এবং সব স্থানের জন্য। আমরা শুধু সীমিত স্থান নিয়ে চিন্তা করলে হবে না, আর সীমিত সময় নিয়ে, বর্তমান সময় নিয়ে চিন্তা করলে, এখন পানির অভাব আছে, আরব দেশে তো পানির অভাব নেই, তাই না? তো এইভাবে চিন্তা করলে হবে না। 10 বছরে যদি কেউ পানি না পায়, তাহলে 10 বছর ধরে কি করতে থাকবে? তায়াম্মুম করতে থাকবে। ওযুর বিকল্প তায়াম্মুম, গোসলের বিকল্প তায়াম্মুম, গোসল ফরজ হয়েছে তায়াম্মুম করবে, পাক হওয়ার জন্য ওযু করতে হবে, সালাতের সময় আছে তায়াম্মুম করবে, চলে যাক সারা জীবনটা এরকম পানি না ফেলে। ফায়দা ওয়াজাদাহু, যখন পানি পেয়ে যাবে তখন কি করতে হবে? ফালিউমিসাহু বাশারাতাহু, তখন পানি যেন শরীরে কি করে? স্পর্শ করায়, শরীরকে ছুঁয়ায়, তখন পানি দিয়ে উযু করো, পানি দিয়ে গোসল করো। এই যে ফালিউমিসাহু বাশারাতাহু, বাশারা মানে তাহলে শরীরের উপরিভাগ, চামড়া। তাহলে মুবাশারাতুল হায়েজ মানে শরীরের সাথে শরীর মিলানো। বাশারা ইউবাশিরু, বাশারা মানে চামড়া বা শরীর। তাহলে মুবাশারা হচ্ছে বাবে মুফালাতে মুশারাকাত মানে পার্টনারশিপ আছে, শেয়ার হওয়া, এটা হচ্ছে এর খাসিয়াত, সারফের গ্রামার। যেমন কাতালা মানে হত্যা করা, আর কাতালে কাতালো মানে লড়াই করা। লড়াই কাকে বলে? একদিক থেকে খুন করা, একদিক থেকে হইতে পারে একটা লোক বসে আছে নিরীহ নিরস্তর মানুষ মেরে দিল, খুন করা কাতালা। কিন্তু কাতালা দুই দিক থেকে ধস্তাধস্তি মারামারি চলছে, ও ওকে মেরে ফেলার চেষ্টা করছে, ওকে মারার চেষ্টা করছে, এটা হচ্ছে লড়াই। যেন ওর নামও লড়াই হয়ে গেল, একই, শুধু আলিফটা বাড়িয়ে দিল, কাতালা যে কাতালা। দারাবা আজরাবা মানে মারা, কিন্তু মোদারাবা, আর বলেন ফি মোদারাবা মানে মারামারি চলছিল, দুই দিক থেকে মারামারি চলছে, মোদারাবা যে শেয়ার হওয়া। ঠিক ওই রকমই বাশারা বিবাশারা মানে শরীরে শরীর মিলানো, স্বামীর স্ত্রীর সাথে শরীর মেলানো, স্ত্রীর স্বামীর সাথে শরীর মেলানো, বিনা কাপড়ে সরাসরি শরীরের সাথে শরীর মেলানো। দেখেন আরবি ভাষা বুঝলে দিন বোঝা কত সহজ, আর না বুঝলে মুশকিল, তাই না? তা আরবি বোঝা জরুরি যদি পুরোপুরি দিন বুঝতে হয়।
তো মুবাশারাতুল হায়েজ মানে এখন তাহলে বুঝতে পেরেছেন যে ঋতু অবস্থায় স্ত্রীর সাথে শরীর মেলানো, গায়ে কাপড় নেই, বিনা কাপড় সরাসরি, এতটা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু একটা শর্তের সাথে, যদি নিজের কাম প্রবৃত্তিকে, যৌন চাহিদাকে আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। কিন্তু এরকম করতে গিয়ে আর বরদাস্ত হচ্ছে না, তখন আর গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, হারামকে হারাম মনে হচ্ছে না, যাক। অথবা অনেক ভালো মানুষকে শয়তান কিভাবে গুমরা করে জানেন? যাক, তওবা করে নেব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবে, করে না? অনেকে আছে এরকম, আল্লাহ মাফ করবে, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ গফুর রহিম। শয়তানের যে কত রাস্তা আছে, এরকম কত যে জাল পাতা আছে, বিভিন্নভাবে জাল পাতা, যাকে যেমন পড়ে। যে দিন ইসলামের পরোয়া করে না, ও তো তওবার চিন্তা করে না। কিন্তু যারা অনেকটা ধার্মিক, তাদেরকে অনেক সময় গুমরাহ করে এইভাবে জাল পেতে রাখে, যে অসুবিধা কি, তোর মেহলা নেকি আছে, একটা গুনাহ হইল, তওবা করে নিবি, তারপরে বুঝা গেছে। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের জালে পা দিও না, না তো ফেঁসে যাবে। খুতুওয়াতুশ শায়তান হচ্ছে শয়তানের জাল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে জালে ফাঁসিও না, জাল পাতা আছে। যেমন শিকারী পশু পাখির জন্য ফাঁস পেতে রাখে না, ফাঁস দিয়ে কিছু ধরেছেন না ধরেন নাই? হ্যাঁ, জি। মুবাশারাতুল হায়েজ, তাহলে শরীর সরাসরি লাগানো যাবে, একমাত্র কোনটা হারাম? সহবাস হারাম ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়। কিন্তু শরীর লাগানোর জন্য শর্ত হচ্ছে যে আপনি নিজেকে ইমানের দিক থেকে, শারীরিক দিক থেকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন কিনা। যদি রাখতে পারেন তো জায়েজ, না হলে না জায়েজ। কারণ যেটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটা হারাম, এটা কায়দা মনে রাখবেন। একটা জায়েজ কাজ কিন্তু যদি হারাম পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা হারাম। এই কায়দাটা মনে রাখলে অনেক হারাম থেকে বেঁচে যেতে পারবেন। এবং কোনটা হারাম, বাহ্যিক হারাম মনে হচ্ছে না, এটা এমন কোন অপরাধ করলাম কিন্তু সেটা যে হারাম না জায়েজ, এই বিষয়টা বুঝতে পারবেন। সাদ্দুজ যারায় এটাকে বলা হয় ফিকহের ভাষায় বা উসুল ফিকহের ভাষায়, রাস্তা বন্ধ করা, হারামের রাস্তা বন্ধ করা, নাজায়েজের রাস্তা বন্ধ করা। যেমন এর আগে বলেছি, মহিলাকে সালাম দেওয়া জায়েজ কিনা? বেগানা মহিলা, জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু কখন জায়েজ আর কখন না জায়েজ? সবসময় জায়েজ। সালাম দেওয়ার পরে যদি ওই সালামটা হয়, কি হলো, সালামটা দিয়ে এখন কি করলেন, একটু দরজাটা খুললেন, দেখি কি আছে, একটু দরজা খোলা হইল, তারপর একটু ঢুকিয়ে দেখি, ঢুকিয়ে দেখে সব তো বোঝা হয়ে গেছে যে ঘরে কোথায় কি আছে, এখন চুরি করবো, ডাকাতি করবো, বুঝা গেছে। তো সালামটা যদি আপনার কি চাবির কাজ করে তাহলে হারাম। বুঝতে পারছেন না? আজকে সালাম, কালকে কালাম, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট, কথাবার্তার পরে একটু কথাবার্তা বেশি বাড়লো, তারপরে চলো অমুক পার্কে দেখা সাক্ষাৎ করি, অমুক জায়গায় দেখা হবে, চলো একটা হোটেল রেস্টুরেন্টে বসি খাই দেয়, আর তারপরে যা হয় তাই হয়। হচ্ছে না? একদিনে কোনো দিন সম্মতির জেনা হয়েছে? সম্মতির জেনা একদিনে কখনো হয় না, অসম্ভব। ধর্ষণ হঠাৎ করে হইতে পারে, কিন্তু সম্মতির যতগুলো ব্যভিচার জেনা আছে, আর অধিকাংশ সম্মতির জেনা, জি, সেগুলি দীর্ঘ সময় এইভাবে চ্যাটিং ফ্যাটিং করতে করতে তখন ফাইটিং, বুঝা গেছে? জি। তাহলে সালাম দাও তো জায়েজ, কেমন আছেন জিজ্ঞাসা করা, শালিকে, ভাবিকে, মামানিকে, চাচিকে, চাচি কেমন আছেন, মামি কেমন আছেন, এই রকমই গ্রামের মেয়েরা কি খবর, কেমন আছো, ছেলে মেয়েরা ভালো আছে, জিজ্ঞাসা করা জায়েজ নয়। কিন্তু জিজ্ঞাসা যদি আপনাকে তার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, তার সাথে নির্জনে দেখা সাক্ষাতের রাস্তা বের করে দেয়, তাহলে প্রথম থেকে আপনি হারাম শুরু করেছেন। হারাম সব রাস্তা, এই রাস্তা হারাম, রাস্তা বন্ধ করতে হবে। জি, ঠিক এইটাও ওই রকমই, জি, জায়েজ। কিন্তু নাজায়েজ কখন? যদি আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যায়। জি, একই বিছানা স্বামী স্ত্রী ঘুমিয়ে মাসিক ঋতুর অবস্থায় আর খালি গায়ে, দুজনে তারপর শরীর লাগাতে গিয়ে আর থামতে পারলো না, তাহলে হারাম, শুরু থেকে হারামে ডুবে গেছেন, আপনি চলে গেছেন হারাম রাস্তায়।
এই কথাগুলি মনে রাখলে হাদিসগুলি সবগুলি বুঝতে সুবিধা হবে, তাহলে প্রতিটি হাদিস আর বেশি ব্যাখ্যা করা লাগবে না।